গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমার সামনে চলে এসেছি। তো দেখো সকাল থেকে একেবারে ঝোড়ো হাওয়া বইছে। আর এই যে মানে আজকে বৃষ্টি নেই, কিন্তু শুধু ঝোড়ো হাওয়াটাই বইছে। তুলসী গাছটা কেমন হচ্ছে। তো আমি মানে হাওয়ার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, মানে গেটগুলো এত আওয়াজ করছে। আর তারপরে আমি আবার গেটগুলো লাগিয়ে দিয়ে কিন্তু আরামসে শুয়ে পড়েছিলাম। তারপরে কিন্তু উঠেছি 9টায়। তারপরে এই যে ছেলে উঠেছে, তো ওঠার পর ওকেও কিন্তু আমি ফুল আর ড্রেস ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। কারণ আমার এর মধ্যে আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে সমস্যা আছে। তো সেই হিসাবে ওকে কিন্তু একদম ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা না লাগে, গায়ে হাওয়া না লাগে। কারণ এই কদিন আগেই ও জ্বর থেকে উঠলো। তো তারপরে এই দেখো প্রায় বাজছে 9:15 কাছে। তো আমি একেবারে ওদের জন্য ব্রেকফাস্ট, তো আজকে ব্রেকফাস্টে কোনো খাবার বানবে না, যেহেতু সবাই লেটে উঠেছি। তো ব্রেকফাস্টে যে ছোটো ছেলের জন্য দুধ বানিয়েছি, বড়ো ছেলের জন্য দুধ, আমার জন্য চা, একটু ভুজিয়া, বিস্কুট, আর এই যে দুটো বাটার ব্রেড বানিয়েছি। তা একটু চোখটা এদিক হয়েছে, ব্রেডটা একটু জ্বলে গেছে। জানি না ছেলে খাবে নাকি, আমি একটু এক বাইট দিয়ে দেখলাম না, মোটে খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই আছে, চায়ের সাথে ভালো লাগবে। ও যদি খাই ভালো, নাহলে আমি চায়ের সাথে খেয়ে নেবো, ও বিস্কুট খেয়ে নেবে। তো চলো সকালের আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, ওদেরকে খাইয়ে দেবো। তারপর ওরা একটু পড়তে বসবে, পড়া করবে। তার মাঝখানে আমি যে সমস্ত কাজগুলো আছে টুকটাক করে। তো এই দেখো এই পাইপটা না, এই মেশিনে যে জলটা বেরিয়ে যায়, তো এই পাইপটা প্রত্যেক দিন মানে ওই বাথরুম থেকে মানে বাথরুমে ওখানটা উঠিয়ে রেখে দিই, ওখানে হ্যাঙ্গারে। তো প্রতিদিন তোমার ওই লাগানো আর খোলা কাজ। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, এই যে পাইপটা আছে মেশিনে যে জলটা বেরিয়ে আসে, এটা পাইপটা হচ্ছে ছোট্ট, তো এইখান পর্যন্ত আসে না। আবার এই যে জলটা যে টানে, যে জলটা, এই পাইপটা আবার এখানে যে নলটা আছে, এই নলটাতে জলের প্রেশার নেই। সেই হিসেবে এই বড়ো পাইপটা লাগানো হয়েছে, যাতে ফ্রেশ জলটা আসে কিচেন থেকে, সেইটা দিয়ে কাপড়গুলো ধোয়া হয়। আর এই যে পাইপটা আমি এখন উঠিয়ে রেখে দেবো। প্রতিদিন অসুবিধা, মানে প্রতিদিন পাইপটা লাগাও ওঠাও, কিন্তু কিছু করার নেই, ওরকম করেই করতে হবে। আর এখানে এরকমই, মানে কোনো জিনিসটা তুমি যেখানেই যাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফিটিং জিনিস কোনো জায়গায় পাবে না, হয় তোমাকে নিজে বানিয়ে নিতে হবে, নাহলে তুমি এরকমই। এবার সব জায়গায় গিয়ে তো আর বানানো সম্ভব হয়ে ওঠে না, কোনো জায়গায় হয়, কোনো জায়গায় হয়ে ওঠে না। তো এই নলটা কিন্তু আমরা লাগিয়েছি, এসে এখানে লাগিয়েছি, ওই কিচেনের ভেতরে লাগিয়েছি। তো এই নলটা লাগানোই হয়েছে, কোনো কাজে না। এই জলটা স্পিডও নেই, কিচ্ছু নেই, যা সেগুলো লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। আবার তুমি যদি ভাবো যে ওখানে কিছু মানে ধোবে বা কিছু করবে, তোমার কোনো কিচ্ছু হবে না ওখানে। ওখানে শুধু একটা কাজ হতে পারে, যে তুমি ওখানে বালতি ভরতে পারো, মানে বালতি করে জল ভরে নিয়ে তুমি ইউজ করতে পারো। কিন্তু এখানটা যেহেতু ফ্লোর, এইখানটা সামনেটা, তো সেই হিসাবে এখানে পাইপের নলটার কোনো কাজই নেই। তো চলো পাইপটা উঠিয়ে রেখে দিই। আর এখন প্রায় বাজে 9:30টার দিকে, তো আমার কোনো কাজ হয়নি, পুরো কাজ সব পড়ে আছে। এখনও ছাদে যাব, কাপড় মেলবো, তারপরে সকালের এই যে ব্রেকফাস্ট বলতে আজকে এই হলো। তো তারপরে আমি একদম চলে এসেছি কিচেনে। তো ওইদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আর আজকে দুপুরে হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য এই যে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর মসুর ডাল। আমার কাছে কোনো সবজি নেই, তো আমি শুধু এই আর দিয়েছি, সবজি বলতে দিয়েছি বিটরুট ছিল, বিটরুট আর সামান্য কটা বিনস পড়েছিল, তো সেই বিনস কটা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ তো ওইদিকে অলরেডি হচ্ছে। আর এইখানে যেই দেখো বেগুন কাটা আছে, তো বেগুনটা বেগুনি বানাচ্ছি। আর আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ওটা বেশ ভাজা ভাজা করবো। দুপুরে এটাই হবে, কারণ আজকে এরকম মনটা করলো যে ঝোড়ো হাওয়া বইছে, তো ঠান্ডা ঠান্ডা আছে ভাবটা, তো চলো একটু খিচুড়ি বানিয়ে খাওয়া যাক। তো সেই হিসেবে ওই রকম মানে চিন্তা ভাবনা করি, কিন্তু আজকে খিচুড়িটা করা হয়েছে, ওরা আর অন্য কোনো কারণ না। আর মাঝে মাঝে কিন্তু এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে, মন্দ হয় না। কারণ একঘেয়েমি ভাত তরকারি সবজি, তারপরে ধরো চিকেন মাটন মাছ খেতে খেতে একদিন মাঝখানে এরকম করে খেলে, আবার তারপর দিন ওই খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে সেদ্ধ, মানে তারপরে আমি আবার কড়াইয়ে এই যে ওইটাকে তড়কা লাগানোর জন্য খিচুড়িটাকে একটু পাঁচফোড়ন, তেজপাতা, এই যে আদাটা একটু থেঁতলে রেখে দিয়েছিলাম, আদাটা দিয়ে তারপরে একটু মানে 4-5টা লঙ্কা দিয়ে দেবো, একটু বেশ ঝাল ঝাল পারা হবে, খেতে কিন্তু খুব টেস্ট লাগবে। আর যেহেতু আমার ছোটো ছেলে ঝাল খায় না, তো আমি আগে উঠিয়ে রেখে দিয়েছি, এটা শুধু আমার আর বড় ছেলের জন্য।
তো দেখো এটা তরকাটা আমি এটা কিন্তু নেড়ে নিয়েছি খুব সুন্দর করে, এবং এটা আমি কিন্তু প্রেশার কুকারে ঢেলে দেবো এবং পুরোটাই খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই দেখো খিচুড়ি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো এখন বাজছে দুপুর 1টা। তো আমার এতক্ষণে দেখো ঠাকুরের পুজো হলো, আর পুজো করে তারপরে এখন খাওয়া দাওয়া হবে। তো সকালে ব্রেকফাস্ট বলতে দেখলে সকালে আজকে আমরা 9:30টার সময় উঠেছি লেটে, তো সেই হিসাবে ওই দুধ একটু চা একটু ভুজিয়া এসব খেয়েই তারপরে সকালে ব্রেকফাস্টটা ওখানেই কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে যে বানালাম খাবার ওগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। ছেলে ঘরে আছে কিন্তু ওর কোচিং আছে, ওর কোচিং যাবে। তো চলো ওদেরকে খাবার রেডি করে দিই। আর আজকে ভাবছি সবাই নিচে বসে মানে খুব সুন্দর করে খাবো। তো খাবার টাবার নিয়ে গিয়ে ওখানে রেডি করি, তো নিচে বসবো, টিভি দেখবো আর আরাম করে বসে বসে খাবো। তো আজকে দুপুরের এই যে বানিয়েছি, খিচুড়ি করেছি, বেগুনি বানিয়েছি, পাঁপড় ভাজা, আর এই যে ডিম সেদ্ধ ওটা তেলে নেড়ে নিয়েছি, আলু ভাজা, আর সাথে আছে মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। বড় ছেলেকে দিয়ে দিলাম, ও ঘরে আছে। তো আমি ভাবলাম যে চলো মা বেড়াতে একসাথে আজকে খাওয়া যাক। আর এই যে পুচকু তো বসেছে ওখানটায় নিচেতে, ওই যে ও খাচ্ছে। আমরা কিন্তু মাদুরে বসেছি কিন্তু ও বসছে না। তারপর আমি ওদের সাথে একসাথেই নিয়ে নেবো এবং একসাথে খেয়ে নেবো। তারপর আবার ছেলের কোচিং আছে, তো কোচিংয়ে বেরোবে। এই খিচুড়ি খাওয়ার কথা মানে মনে পড়লেই না, মানে এই যে খিচুড়ি বানালে এরকম মনে হয় যে ছোটোবেলার কথা মনে পড়ছে। এই ছোটোবেলায় পিকনিক হলে মানে এই পিকনিক বলতে কি টিউশনির পিকনিক, তারপরে ধরো রথযাত্রার উপরকে রথ বানিয়েছি সেই রকম। তো পিকনিক হলেই তখন কিন্তু খিচুড়ি হতো, আমার মা কিন্তু বানিয়ে দিত খুব ভালোভাবে মনে আছে। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। তো আমি বানিয়েছি তো, কিন্তু খুব একটা খারাপও হয়নি, ভালোই হয়েছে, কিন্তু মায়ের মতো আমি বানাতে পারিনি। ছোটোবেলায় আমরা খুব পিকনিক করেছি, খুব খুব ছোটোবেলার লাইফটা খুব সুন্দর কেটেছে। এরকম লাইফ এখন আর পাওয়া যাবে না। এখন আর তো মানে বানিয়ে দেওয়ার কেউ থাকে না, নিজেকে বানিয়ে খেতে হয়। তো খারাপ হলেও মনে হয় যে ভালো, চলো খেয়ে নেওয়া যাক। তো ছাদ থেকে তোমাদেরকে এই যে নিচেটা দেখালাম, নিচে দিদি কিন্তু একদম শীতের সবজি লাগিয়ে ফেলেছে। শীতে পালং, ধনিয়া, মেথি, শীতে যে সবজিগুলো হয় সেগুলো লাগিয়েছে নিচে। কিন্তু এটাই একটা মানে ভালো যে নিচেতে কোয়ার্টার হলে তুমি অনেক কিছু সবজি লাগাতে পারবে। শীতের সময় বিশেষ করে ভালো লাগে এইরকম পালং টালং লাগালে, ফ্রেশ সবজিটা পাওয়া যায় ঘরের মধ্যে। তো চলো ছাদে কাপড়গুলো মেলে দেওয়া যাক। দেখো এখানে আমি ডাল শুকাতে দিয়েছি, আর এই যে কাপড়গুলো আমি হাতে কেচেছি তো ওগুলো নিয়ে এসেছি। কিন্তু বৈকালবেলায় আবার এই যে আরোতে জল ভরতে এসেছি, তো জলটা আমি নিয়ে যেতে পারবো না, ওটা আমি সাইডে রেখে দেবো, ছেলে আসবে তারপর ও এসে নিয়ে যাবে। তো রূপুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরে ওকে নিয়ে আমরা ঘরে চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সকলকে ভালো লাগবে।